ভ্যাট বাড়ানোর বিরোধিতা করে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড ও পরিচালন ব্যয় কমানোর অনুরোধ জানিয়েছে। দলটি বলেছে, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য দেওয়া ঋণ কমানোর মাধ্যমে বাজেটের ভারসাম্য বজায় রাখা উচিত। তাদের মতে সরকারের অব্যবস্থাপনা এবং অপ্রয়োজনীয় খরচের কারণে জনগণের উপর আরও চাপ সৃষ্টি হচ্ছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ভ্যাট ব্যবস্থার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিতে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। এই অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে তা দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। এই দেশের জনগণ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদেরকে আবার সেই দুঃশাসনের মাঝে ফিরিয়ে নিয়ে না যায়। তিনি বলেন, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহল সহ আর্থিক খাত সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ দেখা দিচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের এই সিদ্ধান্ত স্পষ্ট প্রমাণ করে সরকারের মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বয়ের চরম ঘাটতি রয়েছে। সরকারকে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দেবার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপর বোঝা বাড়ায়। সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম 1 লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে উল্লেখ করে মহাসচিব বলেন, সরকারের খরচ কমানোর এই উদ্যোগগুলো সাধারণ মানুষের উপর করের বোঝা কমাবে এবং অর্থনৈতিক চাপ লাঘব করবে। মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। সরকার তার অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব। এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট এবং ভর্তুকি খাতে খরচ কমায় তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় হবে। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে।